ডাকসু এবং জাকসুর পরে কেন্দ্রীয় ছাত্রদল কি চাকসু নিয়ে কতখানি আশাবাদী? নাকি একই রকম ঘটনার পুনরাবৃত্তি দেখতে হবে আপনাদেরকে? ধন্যবাদ আপনাকে। আমরা সাংগঠনিক উপায়ে ডাকসু, জাকসু এবং দেশের সকল বিশ্ববিদ্যালয় যেগুলোতে আমাদের সাংগঠনিক ইউনিট আছে এবং আমরা যেগুলোতে শিক্ষার্থীদের জন্য কাজ জারি রেখেছি, সেই সব জায়গায় যতগুলো ইলেকশন হয়েছে এবং আগামীতে সম্ভাব্য যেসব ইলেকশন হবে, সব ইনস্টিটিউশনে আমরা আমাদের কার্যক্রম জারি রেখেছি এবং সেই ইলেকশনে অংশগ্রহণ করা পূর্ণ প্যানেল দিয়ে সেই সব ইলেকশনে অংশগ্রহণ আমরা করে এসেছি এবং করব। এবং তারই ধারাবাহিকতায় ডাকসু, জাকসু বা আগামীকাল এবং আগামী পরশুদিন অনুষ্ঠিতব্য চাকসু, রাকসু সবকটি ছাত্র সংগঠনকে ইনস্টিটিউশনের ইলেকশনকে আমরা একই মর্যাদায় এবং একই গুরুত্বের সাথে নিয়েছি। তো আপনারা দেখতে পারেন যে আমরা ডাকসুতে আমাদের প্রচারণার কার্যক্রম যেমন ছিল, আমরা যেভাবে আমাদের প্ল্যান সাজিয়েছিলাম শিক্ষার্থীদের কাছে পৌঁছেছি এবং একই সাথে কিন্তু তখন জাকসু চলছিল, জাকসুর কার্যক্রমও চলছে, যেহেতু 2 দিন আগে পিছিয়ে ছিল। তো আমরা সেই কার্যক্রমও একই সাথে চালিয়েছি এবং একই ঘটনায় সেম ঘটনায় কিন্তু চাকসু রাকসুর ক্ষেত্রেও ঘটছে। এবং হ্যাঁ, আপনারা দেখবেন যে আমাদের প্যানেলে যারা আছে, প্যানেলের এখন আগামী পরশু এবং আগামীকাল অনুষ্ঠিতব্য 2টি ছাত্র সংসদের ইলেকশনে সবাই নতুন রেগুলার শিক্ষার্থী এবং নতুন পার্সপেক্টিভ তারা সামনে নিয়ে আসতে পারছেন, শিক্ষার্থীদেরকে তারা সেটা বুঝাতে পেরেছেন। যদিও এটা বলা হয় যে ওই দুটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক ধরনের মিথ আছে যে হ্যাঁ, একটি ছাত্র সংগঠনের সেখানে খুব ভালো অবস্থান যুগ যুগ ধরে। তো সেই জায়গা থেকে আমাদের শিক্ষার্থীরা, আমাদের ক্যান্ডিডেটেরা, তারা মানুষের কাছে যে ফ্রেশ পার্সপেক্টিভ নিয়ে যেতে পেরেছেন এবং শিক্ষার্থীরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করছেন। তো আমরা আশাবাদী যে হয়তো আমরা সেখানে ডাকসু জাকসুর মতো ঘটনা ঘটবে না এবং আমরা সেখানে এবং প্রশাসন যারা আছে তারাও এখন পর্যন্ত যদিও অনেক ধরনের অভিযোগ আছে, আচরণ বিধি সংক্রান্ত কিছুক্ষণ আগে চিটাগাং এর সেক্রেটারি বলছিলেন যেটা, সে ধরনের ঘটনা সহ রাজশাহীতে এরকম কিছু ঘটনা আছে। তো এই জিনিসগুলো হয়তো চূড়ান্ত ফলাফলে প্রভাব পড়বে না এবং আমাদের শিক্ষার্থীরা সেখানে জয়ী হয়ে আসতে পারবেন, সে ব্যাপারে আমি প্রত্যাশী।